হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ নববর্ষ। আজকের যে ভিডিওটা সেটা একটু শর্ট ভিডিও বলা যায়। যে বইটা নিয়ে আজকে বলবো সে বইটা আসলে খুবই বিখ্যাত একটা বই, রবার্ট কিওসাকি। যারা রবার্ট কিওসাকি চেনেন তারা জানে তার বিখ্যাত বই হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। তো বইটা আমি যদি দেখাই 214 পৃষ্ঠার মতো আমি পড়ে ফেলছি। এর আগে বাংলা অনুবাদ আম, কিছু আম, সময় আগে কিছু সময় বলতে কিছু বছর আগে আমি বাংলা বইটা পড়ছিলাম। এখন যে মেইন ভার্সনটা সেটা পড়তেছি। তো যে জিনিসটা রবার্ট কিওসাকি সবসময় উনি যেটা বলেন যে ইউ হ্যাভ টু কিপ ইনভেস্টিং ইনট্যাঞ্জিবল থিংস লাইক দ্য ডলার বা যে কোনো কারেন্সি, সেটা হয়তো হাওয়া হয়ে যাবে বা পানি হয়ে যাবে, বাট দ্য টেঞ্জিবল থিংস লাইক প্রপার্টি, আপনি যে কোনো জায়গায় যেটা সলিড সে জায়গাগুলোতে উনি মোস্টলি এনকারেজ করেন। সো বইটা পড়ে ভালোই লাগছে। রিচ ড্যাড পুয়ার ড্যাড ইনভেস্টিংয়ের অনেক কিছু বেসিক যে জিনিসগুলো এখনকার দিনে অবশ্য অনেক বেশি আপডেটেড হয়ে গেছে। এখনকার নিউ যারা বই লিখছেন বা নিউ ইনভেস্টর যারা, তারাও আম, নতুনভাবে আসলে এই কোটেশনগুলোকে আরও মডার্ন ভাইব দিচ্ছেন। বাট রিচ ড্যাড পুয়ার ড্যাড হচ্ছে একটা বেসিক বুকস টু ইউনো টু আন্ডারস্ট্যান্ড দ্য মানি ম্যানেজমেন্ট, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনভেস্টিং অ্যান্ড অল দিস। সো এটা আমার মনে হয় একটা প্রাথমিক বই হতে পারে, যেটা পড়ে আসলে যদি জীবনে কিছু কাজে লাগানো যায়। সো দ্যাট ইজ দ্য টার্গেট। সামটাইমস আমরা আসলে জানি না যে আমরা আমাদের সঞ্চয় ছোট হোক, কীভাবে ইনভেস্ট করবো বা কীভাবে মাইন্ডসেটটা করতে হবে। সো সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে নতুন কোনো বই নিয়ে। কত বই যে আছে পড়ার, লাইব্রেরিতে গেলে তো মাথা খারাপ হয়ে যায়। আর আমার বুক লিস্টে তো অনেক কিছুই আছে। সো প্রতিদিন চেষ্টা করব একটা দুইটা বইয়ের রিভিউ দিতে, একটা দুইটা বইয়ের প্ল্যান পড়ে শোনাতে আপনাদেরকে। আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাবেন। টিল দেন, বাই বাই, থ্যাংক ইউ।